পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা বলতেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। الذي خلق الموت, আগে মরণের কথা আল্লাহ তাআলা কেন বলেছেন? দুনিয়া আসার পরেই তো মরণ হবে, কিন্তু আল্লাহ তাআলা মরণের কথা আগে বললেন। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ কয় আমি মৃত্যু সৃষ্টি করেছি। আরে আমি তো এখনো জমিনে আসিনি, কিন্তু আসার আগে, জন্মের আগে মরণের সংবাদটা কেন দিলেন? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতের কথা আল্লাহ তাআলা বলেছেন পরে, মৃত্যুর কথা আল্লাহ তাআলা বলেছেন আগে। আয়াতটা হওয়া উচিত ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। হ্যাঁ, আগে বলা উচিত ছিল হায়াত। তোমরা হায়াতটা ভাইয়া মরণের কথা ভুলে যাইও না। কিন্তু আল্লাহ তাআলা এখানে হায়াতের গুরুত্ব না দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, ওই হায়াত পাইয়া, দুনিয়া পাইয়া, আমি গত সময় বলেছি হায়াত পাইয়া, দুনিয়া পাইয়া, খবরদার খবরদার তোমরা মৃত্যুর কথা ভুলে যাইও না। তবে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা হায়াত কেন দিয়েছি? কেন দিয়েছি তোমাদেরকে? কেন দিয়েছি? জমিনে কেন ফাটাইছি? নিশ্চয় একটা উদ্দেশ্য আছে কি নাই? আল্লাহ তাআলা যখন মানুষ বানাইব, ফেরেশতাদেরকে একসাথে করে বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও ফেরেশতারা, জমিনে প্রতিনিধি ফাটাইতে চাই। ফেরেশতারা বললেন ফাটাইয়েন না। কারণ এখন দুনিয়ায় যে আমনেরে ভুলি যাইব। এখন মনে করেন যে এরা আমনের গোলামি করে না, দুনিয়ায় ভাইয়া এরা আসলটাই ভুলি যাইব। দুনিয়ায় যাবার পরে মারামারি করব, কিলাকিলি করব, গদি লই ফারাফারি করব, সম্পদ লই গার মাথায় গা হারাইব।
এদেরকে দুনিয়ায় পাঠাইয়েন না। আল্লাহ কয় ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। যখনই আদম আলাইহিস সালামেরকে সৃষ্টি করে আদমের ভিতরে যখন রূহ দিলেন, রূহ যখন দিলেন, নাকে দিয়ে রূহ দিলে কানে দিয়ে বাইরে যায়, কানে দিয়ে রূহ ঢুকাইলে চোখে দিয়ে বাইরে যায়, চোখে দিয়ে রূহ দিলেন মুখে দিয়ে বাইরে যায়, মুখে দিয়ে যদি ব্যাক সাইড সাপ ভিতরে রূহ ভিতরে দেয় তো পিছনে দিয়ে বাইরে যায়। কিরে খবরদার রূহ রে, এবারে ডাক দিয়ে আল্লাহ কয় কিরে রূহ ঘটনা কি এখানে থাকো? মাবুদ মাটির কাবারের ভিতরে অন্ধকারের ভিতরে কেমনে দেখতাম, কেমনে দেখতাম, কো ঘটনা এটা। তখনই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে তাজাল্লি থেকে একটা নূর নিয়ে প্রত্যেকটা আদম সন্তানের কোফালে, ওই আদমের কোফালে লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এবারে যখন রূহ দিছে আর রূহ বাইর, এবার রূহ পাওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন। কি দিলেন? হাসি দিয়েই সাথে সাথে হযরত আদম বলে উঠলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ওই ফাঁসে দিয়ে দাঁড়াইয়া আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে কার প্রশংসা করছেন? তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয় ফেরেশতারা তোরা না বলছো আদমরে বানাইতাম না, দেখছো আর আদমের কি আমি শিখাই দিয়েছি নি? আমার আদম না বুঝে না শুনে রূপপ্রাপ্ত হয়েই কার প্রশংসা করছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক কে? সকল প্রশংসার মালিক তুমি, ও গো রাব্বানা, তুমি ছাড়া আর এই জগতে আমার নাই কোনো ঠিকানা। সকল প্রশংসার মালিক তুমি, ও গো রাব্বানা। আদম সর্বপ্রথম রূহ প্রাপ্ত হয়েই হযরত আদম বললেন আলহামদুলিল্লাহ। এই জন্য মুমিনের খাসলত হলো মুমিন ভালো কিছু করার পরে, ভালো কিছু সংগঠিত হবার পরে, ভালো কোনো সুসংবাদ শোনার পরে, ভালো কোনো কর্ম করার পরে মুমিনের জবান দিয়ে বাইর হবে কি আলহামদুলিল্লাহ। আর নিন্দুকে বলবে কি ইন্না। যে নিন্দুক হিংসা, সে কখনো আপনার ভালো কিছু দেখে আলহামদুলিল্লাহ বলবো না, সে ব্যাটকাইব, সে হিংসা করিব। এই হিংসাটা করা হচ্ছে কার খাসলত? শয়তানের খাসলত। আদম আলাইহিস সালাম যখন রূহ প্রাপ্ত হইয়াই আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে সাক্ষী করে, দেখছো তুই ফেরেশতারা তোরা কইছত না আদম বানাইতাম না, দেখছো তুই আদমের কোনো আমি আল্লাহর লগে আদমের লগে সম্পর্ক হয় না, সবেমাত্র রূহ প্রাপ্ত হইছে, এখনো আল্লাহর লগে কি হয় না সম্পর্ক পরিচয় হয় নাই, সবেমাত্র রূহ পাওয়ার লগে লগেই আদম কয় আলহামদুলিল্লাহ। আর তোমরা ফেরেশতারা তো আমারে চিনো আগের তুন, আমারে জানো আগের তুন, আমার জান্নাত দেখছো, জাহান্নাম দেখছো, আমার লগে তোমাদের সঙ্গে কথাবার্তা হইছে, এরপরে না তোমরা আমার গোলামি করতেছো। কিন্তু আমার আদম আমাকে না দেখে, না বুঝে, না চিনেই আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে দেখছি নি, আপনারা দেখছেন? তাহলে আমরা না দেখি কারে সিজদা দিই? আল্লাহু আকবার। তার মানে আমরা ফেরেশতা চাইতে মূল্যবান। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহরে দেখছে কিনা দেখেন, জান্নাত দেখছেনি, জাহান্নাম দেখছেনি, কবর আযাব দেখছেনি, কিন্তু আমরা দেখছিনি। তো তাইলে আমরা না দেখি আল্লাহর সিজদা দিতেছি, আমাদের মতো ঈমান কার আছে মিয়া? জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কবর আযাব দেখি নাই, হাসরের ময়দান দেখি নাই, সূর্যের এই প্রখরতার আগুনের কথা শুনেছি, উপলব্ধি করি নাই। না দেখে আল্লাহকে সিজদা দিতেছি আর চোখের পানি ফেলাইতেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। না দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করি, রব্বানা, ও আমাদের রব, যালামনা, আমি জুলুম করেছি, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে দয়া না করো, তুমি যদি আমার প্রতি রহম না করো, তুমি যদি আমার প্রতি ইহসান না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাব, আমি তো জাহান্নামী হইয়া যাব, আমি তো দোজখী হইয়া যাব। ও আল্লাহ, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। না দেখেই আমরা আল্লাহর প্রশংসা করতেছি। সুতরাং যারা না দেখে আল্লাহর কুদরতি কদমে নিজের মস্তককে সফদ্দ করে, যারা প্রকৃত আদম সন্তান হচ্ছে তারা। সুবহানাল্লাহ। আমাদের বাবা আল্লাহরে দেখে নেই, সর্বপ্রথম না দেখেই প্রশংসা করেছেন কার? তো সুতরাং ওই আদম সন্তান এর শুনেন একটা চিকন কথা কই। গত 2-3 দিন আগেও এক বুড়ে আমি চা খেতেছি, ঘুরে খেলে এদিকে রেনে, ঘুরে খেলে এদিকে রেনে। আমি ডাক দিয়ে কইলাম যে যাড়াই দিকে ইয়েন, কিছু কইবেন নি? না না বাজে, আমরা খান। আমার ভিতরে সন্দেহ হইল, বুঝিয়া নিচ্ছে কোনো না কোনো বিপদে। এবার আমি চাটা খাই, এবার বুইয়ের লগে দিয়ে বইছি দোকানে। কইলাম যে এই দোকানদারে ডাকি, কইলাম যে দাদারে চা তো, আচ্ছা এবার আর নিষেধ করেন না। আর কইলাম যে আর কিচ্ছু খাবেন নি? না 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 বাজি খাইতেন না। তো বলার স্টাইলে বোঝা যায় যে খাইবো। তখন আমি বললাম যে জাডার একটা কেক দাও। আচ্ছা, কেক দিল। এবার জাডার ভিতরে ঢুকতে শুনলাম যে কি, জাডা হাঁটি এখন টাকা উঠায়, দোকানে যাই টাকা উঠায়। তো বুইয়ার করুন কাহিনী বুইয়া বলতে গেলে বললাম যে আমি আপনার ছেলে নেই। হুজুর, আল্লাহ 3 গেছ ফুট দিছে, এগো এখন আমার কাছে, বাবার পরিচয় দিতে এখন তাদের কাছে ইতস্ত বোধ হয়, বাবার পরিচয় দিতে কষ্ট হয়। দুর্ভাগ্য, আপনার শাশি আম্মার টান শ্বাসরোগ, দৈনিক তার জন্য 200 থেকে 250 টাকার ওষুধ লাগে। হুজুর, আমার তো এখন আর চাকরি নেই, সে বয়সও নেই, মাটির ওয়াও মাথায় নেওয়ার মতো শক্তি নেই, এখন কি করুম? মানুষের ধারে গিয়ে একটু মানে প্লেস বুঝি, শরম লাগে হুজুর, হারি না, প্লেস বুঝি মানুষের কাছে হাত পাতি, আমরা শাশি আম্মার ওষুধের খরচ বহন করি, নিজেরা ফ্যাট চালাই। বুঝা যখন কথাগুলো বলছে, অন্তর থেকে চোখের পানি এলোমেলো করছে। আরে সন্তান তো আল্লাহ দিছে, এগুলো কি সুসন্তান না কুসন্তান? আবার এমনও সন্তান আছে এই জমিনে, এমনও সন্তান আছে মাটির ওয়া বহন করে নিজে না খাইও মা বাপকে খেদমত করে। এই ধরনের সন্তান আছে কি নেই? ওরা হইল সুসন্তান। ওরা কি সন্তান? সুসন্তান। শুধু হুতইলে যে মা বাপের উপকারে আসে, এটা মিথ্যা কথা। আদম, আমরা সবাই, আবু জেহেল আদমের সন্তান, ওই ফেরাউন আদমের সন্তান, নমরুদ আদমের সন্তান, কারুন আদমের সন্তান, পৃথিবীর যত জালিম আছে সব জালিমেরাও আদমেরই সন্তান। কিন্তু এগুলা সুসন্তান না কুসন্তান? আর যারা আদম যে পথে ছিলেন, বাবার পথ অনুসরণ করে, বাবার আনুগত্য, মানে বাবা যে পথে ছিল, বাবার সন্তানেরা অনুরূপ একই পথে চলে, ওরা হইল সুসন্তান। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদম, আমাদের বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, না দেখেই তিনি আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ পাক খুশি হইয়া ফেরেশতাদেরকে সাক্ষী করে, ফেরেশতারা দেখছতি, তোরা আমার দেখি প্রশংসা করস, আর আমার যার বানাবেলা নিষেধ করছ সে আমারে না দেখি আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। এবার হযরত আদমকে ডাক দিয়া কয়, আদম তুমি কার প্রশংসা করেছো? হযরত আদম বললেন, আমি আমার সৃষ্টিকর্তার প্রশংসা করেছি। তুমি কি সৃষ্টিকর্তাকে দেখেছো? না দেখি নাই। না দেখে কেন প্রশংসা করলা? বলে আমি তো খামাখা তৈরি হই নাই, নিশ্চয় আমাকে তৈরি করার পেছনে একজন স্রষ্টা অবশ্যই, আমি সে আল্লাহর প্রশংসা করলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ও ইবলিস পাশে দাঁড়াইয়া ব্যাটকাই একটু গাল ভাঙাইছে, যেটাকে আমরা বলি হাই। কি বলি? হাই। এভাবে করে হাই দেয় না, এটাকে কি বলে? হাই। এই হাইটা হচ্ছে জাহান্নামী, হাইটা ইবলিস শয়তান দিয়েছে। এই জন্য যখনই আপনার হাসি আসে তখন বলবেন কি? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললেই
কে নারাজ হয়? শয়তান। কে নারাজ হয়? আর খুশি হয় কে? আর হাইটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। অলসতার যখন আসে, আপনার রোগাক্রান্ত যখনই হয় মানুষের, মানে ধরেন আপনার বিপদের সময় হাই আসে, এই হাইটা তুলে শয়তানে, তখন আপনি কি করবেন? আপনার তখন করণীয় কি? আপনার ডাইন হাতের তালু দিয়া, খবরদার বাম হাত নয়, ডাইন হাতের তালু দিয়া, ফিট নয়, তালু দিয়া এভাবে করে মুখটারে চেপে ধরে বলবেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল। আবার আপনার এক আজকে থেকে একটা জিনিস ফলো করবেন, হাই উঠার পরে ডোক গিলে মানুষ, হাই উঠার পরে কি গিলে? ঢোক গিলে, নিচের দিকে ঢোক দেয়। যখন আপনি মুখের ভিতরে সাপ দিলেন না, ইবলিশ শয়তান আপনার মুখ বাই প্রস্রাব করে দিয়ে, নাউজুবিল্লাহ কোন। শয়তানের খাসলতই হচ্ছে আপনাকে নাফাকি করা। তো আমি যে কথা বুঝানোর জন্য চেষ্টা করলাম সেটা হচ্ছে ভালো কাজে আপনার সংবাদ শোনার পরে খুশি হওয়া, আলহামদুলিল্লাহ বলা, এটা হচ্ছে আদবের খাসলত। আর ভালো কাজে নিন্দা করা, কানাচকি দেখা, তারপরে যাই ওই হেই তুলা গাল বেয়া করা, এগুলো হচ্ছে শয়তানের খাসলত। যারা অন্যের সুসংবাদে, অন্যের ভালো কোনো কর্মে যারা খুশি হয় না, তাদেরকে শয়তানে দখল করছে। আর আপনার অন্যের সুসংবাদে আপনি যদি খুশি হন, আপনার ভিতরে মুমিনের খাসলত আপনার ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কর্ম করে জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, পাশাপাশি আমি মৃত্যু সৃষ্টি করে রেখেছি, যে কোনো মুহূর্তে তোমরা চলে যেতে পারো। আজ আসো কাল নাই, दुनिया में सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। दुनिया में सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। तू आगे जाता हो भाई, तू पाछे रवाना। এই দুনিয়া মুসাফির, এক জায়গায় যেরকম স্থায়ী থাকে না, তুমিও দুনিয়ায় স্থায়ী হবে না। সামান্য কিছু সময় আমি তোমাদেরকে দিয়েছি, খবরদার এই দুনিয়ার মোহে পড়ে আসল কবরের চিন্তা মাথা থেকে তুমি ছেড়ে দিও না, থাকবে না। এই যে আসার সঙ্গে সঙ্গে আপনারা দোয়া চেয়েছেন, আপনাদের এলাকার লোক মারা গেছেন, তার আব্বা এখনো মসজিদে আছে, ছেড়ে লাইন। হয়তোবা আগামী জুমায় আপনারা শুনবেন, এই জুমায় যেই খতিব আমাদের মিম্বরে বসে এরকম কথা আমাদেরকে বলেছে, আজকে তিনিও নাই। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আমরা মরব, এটা চিরন্ত সত্য। এটা সত্য, মরণ থেকে বাঁচার কোনো উপায়, আমরা মরব সত্য, কিন্তু কখন, কিভাবে, কোথায়, কি বলছি, কখন, কিভাবে, কোথায় মরব এটা অনিশ্চিত। এটা জানেন কে? কে জানে? একমাত্র আল্লাহ জানে। কার মৃত্যু কখন, কিভাবে, কোথায় মৃত্যুবরণ হবে, একমাত্র আল্লাহ জানে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক সাহাবীর বাড়িতে মেজবান দাওয়াত খাওয়ার জন্য যাইতেছে। যে ধরেন ওই গরুটা আপনাদের মসজিদের, আপনার ওই যে আঙ্গ জসিমের ফিল্ড আছে না, ওখানে বান্ধা। দাওয়াত হলো ফারুক ভাইয়ের গোবাদ, আমি বুঝানোর জন্য বলতেছি। দাওয়াত হলো কোথায়? ফারুক ভাইয়ের বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন, আল্লাহ রাসূল আগে আগে, সাহাবীরা পিছনে। ওখানে আমাদের জসিম ভাইয়ের ইটের যে ফিল্ড আছে, ওখানে একটা গরু বান্ধা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরুর কাছে গিয়েই বলতেছেন আসসালামু আলাইকুম। কি বলে? আসসালাম। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ গরুরে সালাম দিলেন কিল্লে? আল্লাহর হাবিব একটি কথাও বলে না, কিন্তু সাহাবীদের ভিতরে এই নিয়ে কানাঘোষা শুরু হয়েছে। কি হয় না, কিরে গরুরে সালাম দিল কিল্লে? এতক্ষণ আমি তো জানি না, এতক্ষণ আমি তো শুনছি। ওই ওনাদের বাসায় যাওয়া পর্যন্ত শুধু পিছনে খুশুর 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 খুশুর, গরুরে সালাম দিল কা, গরুরে সালাম দিল কা, গরুরে সালাম দিল কা। আল্লাহর হাবিব চুপ, একটি আর কথাও বলে নাই। ওখানে যে বসলো, উনি এখন খাবার দিব, কিন্তু একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমাদের অন্তরের ভিতরে আর
শান্তি নাই, আপনি গরুরে সালাম দিলেন কিনলে? বলে একটা কাজ করো, গরু জিগারে সালাম দিছি, এক কথা ওই যায় গরু গা ছাই গই। এই কথা বলার লগে লগেই দুইজন সাহাবী দিছে তো ওখানে যাইয়া দেখে যে হায় হায় মসজিদের যত মুসল্লি আছে সব মুসল্লি গরু ইয়ার গিরি ধরে রিকছে। কিসে রে কিসে কিসে? গরু ইজা গুতাই মানসিক মারিয়ে লাইছে। আবার তোর দিছে, কি দেখছ? বলে ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কিসে? আমরা গরু জিগারে সালাম দিছেন, গরু ইজা তো মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করিয়ে লাইছে। কিছে? অমুকের গুতাই মারিয়ে লাইছে। কহা তোমরা আমার জাহিরি কথা শুনেছো, বাতিলি কথা শুনো নাই। আমি দেখতে পেয়েছি মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম ওই গরুর সিংহের উপর বহন করে রেখেছে। গরু ইজা গুতা দিবেন লগে লগেই জানটা নিয়ে যাইব, তো নাম উঠবো কি? গরু গুতাই। অ্যাক্সিডেন্টে মারা যার, স্ট্রোক করি মারা যার, গাছের দূর হই মারা যার, গাড়ির তলে হই মারা যার, বিভিন্ন রকমের এইভাবে অজুহাত দিয়ে মানুষ চলে যেতেছে। কার মৃত্যু কখন কিভাবে কোথায় হবে একমাত্র যিনি জানেন তিনি কে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, যে কোনো মুহূর্তে তোমার মরণ হয়ে যেতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও আল্লাহর বান্দারা, এখন আজকে শুক্রবার মসজিদে অনেক মুসলমান আছেন যারা আজকে ফজরের নামাজটাও পড়েন নাই। যদি জোহরের আগে আপনার মরণ হইয়া যাইতো, যদি গতকালকে আমার ওই ভাইয়ের মৃত্যু না হইয়া আপনার মরণ হইতো, যদি ওই ভাইয়ের মরণটা না হইয়া আমার মরণ হইতো, আজকে তো আমি কবর ঘরের প্যাসেঞ্জার হইয়া যাইতাম। কি জবাব দিতাম আমি আল্লাহর দরবারে? আমার যে ফজরের নামাজটা কাজা হইয়া গেল, আমার যে জোহর কাজা হইয়া গেল, আমার যে আসর কাজা হইয়া গেল, আমার যে মাগরিব কাজা হইয়া গেল, আমি কি জবাব দেব আমি আল্লাহর দরবারে? আমি বুঝি আমার দরবারে, আল্লাহর দরবারে আমি বেনামাজি হইয়া যাব। মালাকাল মাউত যখন আপনার মরণ হইয়া যায়, মুমিন বান্দাকে কবরস্থ করার পরে ওখানে মুনকার নেকির আসে, দুইজন আসে রূহ আল্লাহর পক্ষ থেকে রূহ প্রদান করে। আল্লাহর পক্ষ থেকে রূহ প্রদান করার পরে লোকটা হাসি দিবে, সুবহানাল্লাহ। কবরে আবার রূহ পাওয়ার পরে লোকটা হাসি দিবে, হাসি দিয়ে মুমিন বান্দা বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে সামনে দেখে দুইজন দারোগা, দুইজন ফেরেশতা বসা। ওই ফেরেশতারা বলে মা মুকা, তোমার রবকে? তোমরা কারা? আমরা আল্লাহর ফেরেশতা। কন্তু নাইছ জান্নাত তুন আল্লাহ বানাইছে, কিল্লে বানাইছে? বলে তোর লগে আল্লাহর লগে সম্পর্ক কিরকম জানার জন্য। বলে জান্নাত দিয়ে তুমি কদ্দুরা? জান্নাত তোর কবর থেকে 40,000 বছরের রাস্তা। বলে মিয়া তুমি 40,000 বছরের রাস্তা তুলাই আল্লাহ বলে গেছ নি? কিতাম আল্লাহ বলি যাইয়ার। বলে আমি কি এমন বেকুব হইছি নি? 40,000 বছরের রাস্তা দূরত্ব তুলাই। আই তুমি যদি ফেরেশতা আল্লাহ বলি না যাও, আমি তো 3.5 হাত মাটির উপরে তুলাইছি, আমি কেমনে আমার আল্লাহ বলি যাবো?
এই জন্য বলবো মরণের জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো মুহূর্তে নিয়ে যাইতে পারে, যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে। এই জন্য খবরদার নামাজ যাতে কাজা না হয়। আর আমি গত জুমার আগে জুমায় নাকি আমি বলছিলাম, জানা সত্ত্বে নিজের শরীরটাকে পবিত্র রাখার চেষ্টা করবেন। নিজের শরীরটাকে কি পবিত্র, সর্বাবস্থায় পবিত্র রাখার চেষ্টা করবেন। পবিত্র শরীর নিয়ে ঘুমাবেন, পবিত্র শরীর নিয়ে ঘুমাবেন, পবিত্র থাকার চেষ্টা করবেন, পবিত্র খাবার খাবেন, হারাম কাজ থেকে দূরে থাকবেন, হালাল জিনিস ভক্ষণ করবেন। আর যে ওই জিহ্বা দিয়ে কালেমা উচ্চারণ হবে না যেই জিহ্বা হারাম ভক্ষণ করেছে। যত চেষ্টাই করেন আপনি, যতই এখন মুখস্থ করেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু যখন যতই মুখস্থ করতে 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 আপনি ওই সাকরাত পর্যন্ত যান, আজরাইলের সিবেল লাগে মাগো আপাগো এজন কইবেন, কিন্তু কালেমা মুখে। আজ যদি আপনি হকের উপরে থাকেন, হালাল রিজিক ভক্ষণ করেন, হালাল হারাম কাজ পরিহার করেন, আপনার আজরাইলের সিবেল লাগে আপনার সবকিছু ভুলে কি যাবেন, আপনার শুধু ঠোঁটের ভিতরে থাকবে লা ইলাহা মুহাম্মাদুর। তার খেয়াল থাকবে কোন দিকে? জান্নাতের দিকে। আলোচনা আর করার সুযোগ